হরে কৃষ্ণ। সকলকে সুস্বাগতম। আপনারা সকলে ভালো আছেন আশা করি। সামনেই এসে গেছে, আর বেশি দিন বাকি নেই, চিরাদদী মহোৎসব। এই পানিহাটি অত্যন্ত এক প্রসিদ্ধ জায়গা, সেই সম্বন্ধে আপনারা সকলেই জানেন। কারণ এই পানিহাটি ধামে নিত্যানন্দ প্রভু 3 মাস ছিলেন রাঘবের আলয়ে। তাই এই জায়গা এতই প্রসিদ্ধ হয়েছে, আমাদের মহানতম আচার্য শ্রীশিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ এই স্থানের একটি খুব সুন্দর প্রসিদ্ধ পদ লিখেছেন। অত্যন্ত প্রসিদ্ধ এই পানিহাটি ধাম, যথায় বিরাজে গৌর ভগবান, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে সর্বত্র থাকেন, এই সেই স্থান পানিহাটি। আপনি সব জায়গায় গেলে মহাপ্রভুকে নাও পেতে পারেন, কিন্তু এই পানিহাটি ধামে পাবেন। তবে হ্যাঁ, 3টে জায়গায় থাকেন। শাস্ত্রে বলা হয়েছে যে 4ই ঠাঁই থাকি আমি সর্বদাই, রাঘব ভবনে, এবং তার সঙ্গে 3টে স্থান রয়েছে। কি কি শুনতে চান? নিত্যানন্দের নর্তনে, শচীর রন্ধনে, আর শ্রীবাস অঙ্গনে। এই 4ই ঠাঁই থাকি আমি সর্বদাই। তো মহাপ্রভু অত্যন্ত প্রিয় একটি স্থান হচ্ছে এই পানিহাটি। তাই মহাপ্রভু তিনি নিত্যানন্দ প্রভুকে প্রেরণ করেছিলেন এই পানিহাটি ধামে। আর এই পানিহাটি ধামে থেকে নিত্যানন্দ প্রভু এই সংকীর্তন আন্দোলনের প্রচার তিনি শুরু করেছিলেন। তাই আজও পর্যন্ত, আজ থেকে 509তম বৎসর আগে এই লীলা অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আমি যে জায়গায় বসে আছি, এই স্থান। বুঝতে পারছেন? এই স্থানের যে গুরুত্ব মাহাত্ম্য আপনারা না এলে, না দেখলে বুঝতে পারবেন না। তাই এখনো পর্যন্ত এই লীলা সংগঠিত হয়। এই চিরাদদী মহোৎসব আজও পর্যন্ত মহানতম আচার্যদের নির্দেশ অনুসারে হয়ে আসছে। তাই এই বছরও আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে, অর্থাৎ ইস্কন পানিহাটি 5 দিনের প্রোগ্রামের আয়োজন করেছে। অর্থাৎ চিরাদদী ফেস্টিভ্যাল তো 9 তারিখ, এই 9 তারিখের আগে 4 দিন থেকে প্রোগ্রাম চলবে। 5 তারিখে থাকছে হচ্ছে গঙ্গায় সাফারি। এই যে আমাদের মন্দির একদম গঙ্গার ধারে, দেখতে পাচ্ছেন? এই গঙ্গাতে করে আমরা যাব, যেখান থেকে বিদেশে যাত্রা করেছিলেন ছিল প্রভুপাদ, খিদিরপুর ডক, এবং সমস্ত জায়গা পরিভ্রমণ করে আমরা আবার এখানে ফিরে আসবো, গঙ্গা সাফারি। এবং তারপরের দিনে থাকছে 6 তারিখ, জুন মাসের 6 তারিখ, ফুড ফেস্টিভ্যাল, অর্থাৎ খাওয়া দাওয়ার উৎসব। ভগবান স্বয়ং এই প্রসাদ রূপে কৃপা করার জন্য, যিনি জগন্নাথ রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন। আর ভগবানের সেই স্বরূপ জগন্নাথ স্বরূপ, যে স্বরূপে ভক্তরা খেলে ভগবান সেই স্বরূপে আনন্দিত হন। তাই খাওয়ার প্রোগ্রাম ভক্তদের, এই ফুড ফেস্টিভ্যাল ঠিক 6ই জুন, মনে রাখবেন। কিন্তু বহু ভ্যারাইটিস দোকানপাট বসে, যেটা হচ্ছে ভগবানের অফারিং করা মহাপ্রসাদ পাবেন অত্যন্ত সুলভ, শুধু ওই দিনের জন্য। এবং তারপরের দিনে থাকছে, যেহেতু একাদশী পাণ্ডবাণীর জলা, ওই দিনে থাকছে শ্রবণ উৎসব। বরিষ্ঠ ভক্তগণ আসছেন বিভিন্ন জায়গা থেকে, এবং আমাদের মধ্যে বরিষ্ঠ মহারাজগণও থাকবেন। শ্রীশ্রীমৎ লোকনাথ স্বামী মহারাজ, শ্রীশ্রীমৎ ভক্তিপ্রেম স্বামী মহারাজ, শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম মহারাজ, শ্রীশ্রীমৎ ভক্তিসার গোবিন্দানন্দ স্বামী মহারাজ, অনেক অনেক মহান বরিষ্ঠ বৈষ্ণবরা উপস্থিত থাকবেন। তাই আপনারা কিন্তু সকলে শ্রবণ উৎসবেও থাকবেন। আর ফাইনালি সানডে 8 জুন, অর্থাৎ চিরাদদীর আগের দিন, এই দিনে হচ্ছে কীর্তন মেলা। রবিবার সকলের ছুটির দিন, সকলেই আসুন। সকাল থেকে আমরা কীর্তন সহযোগে অংশগ্রহণ করে একসঙ্গে দিনটা অতিবাহিত করি এই কীর্তন মেলায়। এই কীর্তন মেলায় বরিষ্ঠ কীর্তনিয়ারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে, মায়াপুর, বৃন্দাবন, দিল্লি, মুম্বাই, সমস্ত জায়গা থেকে আসছে। শুধু এই পানিহাটি ধামে মহাপ্রভুকে কীর্তন শ্রবণ করানো। এবং ফাইনালি তারপরের দিনে চিরাদদী মহোৎসব। এই চিরাদদী মহোৎসবে বহু দর্শনার্থীর আগমন হয়। আপনারাও সকলে আসুন, এসে দেখতে পাবেন এই চিরাদদী মহোৎসবের গুরুত্বটা কতটা। এই চিরাদদী মহোৎসবে অংশগ্রহণ করে আপনারা সকলে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করুন। কেমন? কেন এটা রঘুনাথ দাস গোস্বামী পাদকে দণ্ড দেওয়ার মাধ্যমে নিত্যানন্দ প্রভু নিজে শুরু করেছিলেন। তাই এটা কিন্তু কারোর উৎসব নয়, আমার আপনার বলা যেতেই পারে, যেহেতু আমরা নিত্যানন্দের সহযোগ, কিন্তু এটা নিত্যানন্দ প্রভুর উৎসব। নিত্যানন্দ প্রভু খুশি হবেন যখন আপনি এই অনুষ্ঠানে ভাগ নেবেন। কেমন? সকলকে রইল
ইস্কন পানিহাটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আপনারা এবং আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রত্যেককে নিয়ে কিন্তু এই অনুষ্ঠানে আসতে ভুলবেন না, মনে থাকবে তো? সকলকে সাদর আমন্ত্রণ রইল। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় ইস্কন পানিহাটি ধাম কি, জয় চিরাদতি মহোৎসব কি, গো প্রেমানন্দে।